হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, এটা আমার বিয়ের পরের সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো সকালবেলা উঠে এই যে মুড়ি খেতে বসে পড়েছি। টিফিন তো কিছু করতে হবে না, মুড়ি আমি এমনিতেই মুড়ি খাই না, তো আজকের কি মনে হয়েছে মুড়ি আর মিষ্টি ছিল বাড়িতে, মিষ্টি নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় 10টা থেকে 10:30 হবে। আমি স্নান করে নিয়েছি, তো স্নান করে একটু ফ্রেশ হতে হবে, তারপরে করব রান্না। আর আজকে যেহেতু গ্যাসে রান্না হবে না, উনানে হবে, যেহেতু গ্যাসে রান্না করতে সত্যি আমার খুব বিরক্ত লাগে। আর আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে গ্যাসে সবসময় রান্না করতে ভালো লাগে না, খুব দেরি হয়, তুমি একটা উনানের ব্যবস্থা করো। তো এই উনানটা আমাদের করেছে, আর এই যে উনানটা আজকে ফার্স্ট টাইম জ্বালা হচ্ছে আজকে। আর আমার শাশুড়ি মা প্রথম ধোঁয়া হতে পারে, পাইপ উনুন বা ধোঁয়া হয় না এই উনুনে, তবুও আমার শাশুড়ি মা বললো যে আমি উনানটা ধরে দিচ্ছি, তুমি তারপরে রান্না করবে। তো এই যে আমার শাশুড়ি মা উনানটা ধরিয়ে দিচ্ছে, আর এখানে এই যে আমাদের গ্যাসে তো রান্না হচ্ছে না, গ্যাস একদম পরিষ্কার হয়ে আছে, আজকে উনানেই রান্না হবে। আর এই যে আমি এখানে রান্না করতে বসে পড়েছি। যেহেতু দুটো চোখ উনানের আর কি, ওখানেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছিলো। ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আর একটা সবজি করেছিলাম, আর এখানে আলু আর গিমে শাক, তোমরা চেনো কি জানি না, সেদ্ধ করেছিলাম। তো দুপুরবেলা এটাই খেয়েছি। আর আমাদের যেহেতু বাড়িতে কেউ নেই, আমি, আমার শাশুড়ি মা আর আমার একটা ছোটো কাকা শ্বশুর, তার বিয়ে হয়নি, আমাদের কাছেই খায়। আর আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড তারা বাইরে। শ্বশুরমশাই কী বলে ওটা, যে কীর্তনে একটা কিছু যন্ত্র বাজায়, আমার এখন মনে পড়ছে না। আর হাজব্যান্ড কলকাতায় থাকে। আর এই যে আমরা ভাত খেয়ে ভাত খাওয়া দাওয়া করে এখানে আমি আর আমার সেজো খুড়শাশুড়ের মেয়ে, ছোটো মেয়ে, আমার ননদ বলতে পারো, আর আমার শাশুড়ি মা, 3জন মিলে চলে গিয়েছি ঘাটের ধারে বসে আম মাখা করছি, আম মাখা করে খাওয়া হবে বলে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মা আর ননদ ভাত খাওয়ার পরে আখের রস খাচ্ছে, আখ নিয়ে বসেছে, আখ খাচ্ছে, আর আমি এদিকে আম মাখিয়ে বসে আছি। তো আম মাখা টাকা খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তখন শুতে এসেছি। ওখানে গল্পগাল করছিলাম বলে একটু দেরি হয়ে গেছিলো শুতে, যেহেতু আর একটু লেটও হয়ে গিয়েছে উঠতে ঘুম থেকে, এখন বাজে 5টা বেজে গিয়েছে। আর আমি এই যে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এসেছি, এবারে মাথা ফাতা ছানবো। আর আমি তো ততটাও বাড়ি থেকে বাইরে আমার যেতেই হয় না এমনি থেকে, আর বিকালবেলাও বার হই না, আমার ঘুম থেকে উঠতেই এমনিতে লেট হয়ে যায়, আর বার হওয়া হয় না। যাই পারে হোক, এখানে আমি একটু ফ্রেশ হয়ে এসেছি, মুখ হাত পায়ে জল দিয়ে এসেছি। আর এখানে আমি অনেক দিন পরে তেল মাখবো আর কি। বিয়ে আমার প্রায় 1 মাস হতে যায়, এখনও হয়নি, তেল মাখা হয়নি, যেহেতু আমি তেলটা বাড়িতে বানিয়ে মাখি, বাড়িতে তৈরি করে তেলটা, তার সেই তেলই মাখি, আমি কেনা তেল ব্যবহার করি না। আর এই তেলটা সত্যি বলতে খুবই ভালো, তোমরাও ব্যবহার করতে পারো এই তেলটা। পরের ভিডিওয় আমি তেলটা কিভাবে বানাই না বানাই সব আমি ওই ভিডিওটা দিয়ে দেবো কাল পরশু। তো যাই পারে হোক, এই তেলটা তোমরাও ব্যবহার করতে পারো। আমার আগে প্রচুর হারে চুল উঠতো, কিন্তু এখন এই তেলটা মাখার পর, আমি বিয়ের আগেও মাখতাম এই তেলটা বাড়িতে বানিয়ে, কিছু কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে আর নারকেল তেল দিয়ে এই তেলটা আমি বানাই। তো তোমরাও বানাতে পারো, আমি ভিডিও দিলে সেই ভিডিও দেখে। তো এখানে ওই তেলটা মেখে তোমরা সপ্তাহে 2 দিন মাখতে পারো, ধরো আজকে সন্ধ্যা কি বিকালে মাখবে, কালকের শ্যাম্পু করে দিতে পারো, বা চুলে রাখতেও পারো তোমরা। আর আমার এই যে এটা প্রত্যেক দিনেরই তেল মাখি না মাখি, চুল বেনি করে নিয়ে আমি গুটিয়ে নিই, নইলে চুলের কিন্তু প্রচুর ক্ষতি হয়। এটা তোমরাও কম বেশি জানো, চুল আলগাভাবে শুলে বা এমনি ক্লিপ দিয়েও শুলেও চুলের ক্ষতি হয়, গোড়া ফেটে যায়, তো চুল বাড়ে না, চুল ওঠে, এরকম হয়। আমি সেই জন্য তেল মাখি না মাখি আমি বেনুনি করে নিয়ে আমি এরকমভাবে গুটিয়ে নিই। তো যাই পারে হোক, অনেকক্ষণ বক করছি তোমাদের সাথে। এই যে এবারে আর কিছু কাজ আছে, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, একটা টিপ পরে নিয়েছি, আর এবারে কিছু কাজ আছে, কাজগুলোও করে নেবো। দুপুরবেলা অনেক কিছু কাচাকুচি হয়েছে, আর সত্যি বলতে আমি কাচিনি, আমার শাশুড়ি মা কেচে দিয়েছিল।
আমার একটা চুড়িদার, যেহেতু কলেজে ভর্তি হতে গিয়েছিলাম সেকেন্ড সেমিস্টার, চুড়িদারটা কাচার ছিল। চুড়িদার, একটা শাড়ি, একটা নাইটি আর আমার বিছনার চাদর, এগুলো কাচার ছিল। তো কাচা হয়ে গিয়েছে, এগুলো শুকনো মানে ওপরে আমাদের শুকো হচ্ছিলো, সেগুলো তুলে আনলাম, সেগুলো তো পাততে হবে না। এবার এই যে আমি সেগুলো পেতে নিচ্ছি। হ্যাঁ, আর এই ভিডিও আমি কিন্তু এই রকম রোজগারের ভিডিও খুব একটা দিই না, এমনি কোথাও গেলে না গেলে সেই সব ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আমি এরকম বাড়িতে কি করি না করি এই ভিডিও আমি মানে বিয়ের আগে বলো, বিয়ে তো হয়েছে এই ধরো 1 মাস হতে যায়, বিয়ের আগেও এরকম ভিডিও করিনি, একটা কি দুটো হয়তো করেছি, বাট তার থেকে বেশি করা হয়নি। আর এটা হচ্ছে কি ভাবলাম যে বিয়ের পরে অনেকে ভাবে যে এই বিয়ের পরে কি কাজ করতে হবে, মানে যারা আর কি বিয়ে করেনি আর কি, যারা ভাবে যে বিয়ের পরে অনেক কাজ এই তাই, আমি যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো মানে খুব একটা তো যে অনেক খাটতে হয় ওরকম কোনো ব্যাপার নয়। ভবিষ্যতে কী হবে আমি জানি না, যেটা এখন আমার সাথে ঘটছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো কথা বলতে বলতে আমার বিছনার চাদর, বালিশের অল্টর সব পরানো হয়ে গিয়েছে, জামা কাপড়গুলোও পাট করা হয়ে গিয়েছে। আর এই যে সকালবেলা আমি কিছু আমলকি কেটে লবণ দিয়ে মানে রোদে দিয়েছিলাম, সেগুলো ওপর থেকে নিয়ে এসে বয়মে ঢোকাতে হবে। এটা কালকেরও রোদে দিতে হবে, এখনও হচ্ছে কি ঠিকঠাক শুকোয়নি। আর এই যে সন্ধে হয়ে গিয়েছে, প্রায় একটু টুকটাক কাজ করতে করতে সন্ধে হয়ে গিয়েছে, আর আমার শাশুড়ি মা এখানে সন্ধে ধরছে। আর যেহেতু আজকের আবার পাড়া নামে বার হবে, আমাদের মৎসব হবে এখানে মন্দিরে মৎসব, তো সেই জন্য পাড়া নামে বার হবে। আর আমাকে এই যে ম্যাগি কিনে দিয়ে চলে গেল, যেহেতু সন্ধ্যাবেলাতে কোনো টিফিন করা হয়নি, সকালবেলা যেহেতু মুড়ি খেয়েছি আর সন্ধ্যেবেলা মুড়ি খেতে ভালো লাগছে না, ওই জন্য আমার শাশুড়ি মা বললো যে ম্যাগি এনে দিচ্ছি, ম্যাগি খা। তো উনি তো দিয়ে চলে গেল, আর আমি তো বাড়িতে একা, কেউ নেই, একা কী করবো না করব, গ্যাসে একটু ম্যাগি করে নিয়েছি আর এই যে বসে বসে খাচ্ছি। এবারে শাশুড়ি মার আসতে প্রায় 10:30 থেকে 11টা বাজবে না, 10:30টার মধ্যে আসবে বলেছে, 10:30টার মধ্যে আসবে। আর উনি অত রাতে আসবে, তাই জন্য আমি ম্যাগি ট্যাগি খেয়ে এখানে আটা নিয়ে বসে পড়েছি, রুটি করবো আর একটু তরকারি করব। হ্যাঁ, এই যে আমি ফার্স্ট টাইম রুটি করছি তা কিন্তু নয়, আগেও অনেকবার করেছি, আমার শাশুড়ি মাও অনেকবার করেছে, আমিও অনেকবার করেছি, মানে আমার বিয়ের পরের কথা বলছি আর কি। তো এখানে আমি আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি মা যেহেতু 3 জন খাবো, 11টা রুটি করেছি, আমাদের মানে ভালোভাবেই হয়ে যাবে। আমার শ্বশুরের 5টা, আমার 3টে, আমার শাশুড়ি মার 3টে। তো এইরকমভাবে মানে রাতের খাবার অতটাও বেশি খেতে পারি না, যেহেতু সন্ধ্যাবেলা করে টিফিন করি। তো এখানে এই যে কথা বলতে বলতে রুটি মানে ডো করে গোল করে মানে বেলাও হয়ে গিয়েছে এখানে রুটি করে, আর এখন বাজে 9:30, প্রায় অনেক লেট হচ্ছিলো আমার শাশুড়ি মার আসতে। আমি এখানে ঝিঙে আলু দিয়ে একটু হালকা পাতলা তরকারি করে নিয়েছিলাম, আর এই যে 3টে রুটি নিয়ে আমি বসে পড়েছি খেতে। তো ভিডিওটা কেমন লাগলো আর সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। টাটা।